আমাদের দিনকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এখানে এক্সট্রা কেয়ার করতে হবে। আমার আচরণ, আমার কাজ, আমার সবকিছু। আল্লাহ আমাদের সবাই বেশি তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে কোনো ছাত্রকে আপনি নিয়োগ দিলেন, নানান অজুহাতে বেতন দিলেন না, ঘুরাইলেন, তো এটা যখন অপরাধ আপনি করলেন, অনেক বড় অপরাধ করলেন। পৃথিবীর অনেক দেশের অনেক সৌন্দর্য আছে, এই সমাজের বহু সৌন্দর্য আছে, আমি বিমুগ্ধ কত সৌন্দর্য আছে। আপনারা দেখেন সকাল বিকাল মাশাআল্লাহ। সৌদি আরবের একটা সৌন্দর্য আছে, সেটা হলো আমি 10 বছর সেখানে কাটিয়েছি, এখনো সেই নিয়মই আমার মনে হয় আছে। আমি জানি না এখন কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমি 7-8 বছর আগে চলে আসছি। তো সেখানকার একটা নিয়ম হলো, সরকারি নিয়ম অনুযায়ী স্যালারি হয় 25 তারিখে মাসের। ওই যে হাদিসে বলা হয়েছে ঘাম শুকাবার আগে দাও, এই জন্য 30 তারিখ হওয়ার আগে তারা স্যালারি দেয়। এটা চমৎকার উদাহরণ, চমৎকার একটা দৃষ্টান্ত। পৃথিবী বলবে যে আপনি আপনার অধীনস্থদেরকে ন্যায্য অধিকার দেন। ইসলাম কি বলে জানেন? সুবহানাল্লাহ। কেউ এগুলো ভাবতে পারে যে এতটা অগ্রসর হয়ে বলা যায়। ইসলাম বলে আপনি আপনার অধীনস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাইয়েরা তোমাদের অধীনে কাজ করে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন। তার মানে মাইন্ড ইট, আল্লাহ চাইলে পথ পরিবর্তন করতে পারে। তুমি এই জায়গায় যেতে, তোমার ছেলে এই জায়গায় যেতে দেরি হবে না, আল্লাহকে ভয় করো। এরপরের অংশটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও, তোমরা যে পোশাক পরো তাদেরকে সে পোশাক পরো। এখানে একটু থামতে চাই। আপনি পয়সাওয়ালা মানুষ, ড্রাইভার নিয়োগ দিয়েছেন, এখন আপনার বাসায় কাজের লোক আছে, মহিলা আছে, কাজ করে, বাজার থেকে জামা কিনে নিয়ে আসছেন ঈদ উপলক্ষে আপনার জন্য, আপনার ছেলের জন্য। আপনার গাড়িতে এসে বসে দেখেন ড্রাইভারের গায়ে একই জামা, আপনার গায়ে যে জামা, নতুন জামা কিনছেন এখনো গায়ে দেন না, ড্রাইভারের গায়ে এসে দেখতেছেন সেম ব্র্যান্ডের সেম জিনিস গায়ে ড্রাইভার গায়ে দিয়ে বসে আছে, সেও কিনছে নতুন। বা আপনার ছেলের জন্য কিনছেন, এসে দেখেন ড্রাইভার সাহেবের ছেলের গায়ে একই জামা, কাজের বুয়া তার বাচ্চার গায়ে একই জামা। এরপরের দৃশ্যটা কি হবে বলেন? হ্যাঁ হ্যাঁ, ও শিট, এটা কি হইল? এই জামা পরবে? কি বলেন? জামা কে পরবে? কেন, কি সমস্যা জামাটা? এই যে কথা হলো, জামা জামা একরকম, ওর ছেলে আমার ছেলের জামা একরকম। আমরা সভ্য দাবি করি যেদিনকে না, এগুলো আমাদের সভ্যতার স্বরূপ, তাই না? অথচ সেও মানুষ, আমি মানুষের টাকা দিয়ে কিনেছি, আমি টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমাদের গায়ে লাগে, ইজ্জতে লাগে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা পড়ো তাকে তা পড়ো, তুমি যা খাও তাকে তা খাও। পৃথিবীর কোন সভ্যতা শ্রমিকের জন্য এই মর্যাদার কথা বলেছে? তো আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আর অধীনস্থ শ্রমিকদের অধিকার নষ্ট করি, আল্লাহকে তারা ভয় করি, সবকিছু আল্লাহ তাআলা ছাড় দেন, জুলুম ছাড় দেন না। পৃথিবীর ইতিহাসে কোনো জালিমকে আল্লাহ ছাড় দেন না। 2 দিন আগে আর পরে আল্লাহ ধরেছেন, ধরেন কাবিল পৃথিবীর ইতিহাসে প্রথম জালিম, আদম আলাইহিস সালামের ছেলে, তাকে আল্লাহ পাকড়াও করেছেন, কোরআনে বর্ণনা করেছেন। যত পরাশক্তি জালিম ছিল পৃথিবীতে, একটাকে আল্লাহ তাআলা ছাড় দেন। ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জাহল থেকে নিয়ে, সব যুগে যুগে সময় দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ধরেন ঠিকই, ধরেন কি ধরেন না বলেন? আমরা তো নিরাশ হয়ে যাই, না মনে হয় কিছু হবে টবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সারপ্রাইজ করে দেন কি দেন না? হ্যাঁ, আমরা মনে করি না মরণ ছাড়া বোধ হয় এই দুর্গতি দূর হবে, আশাই করি না যে মরণ ছাড়া দুর্গতি দূর হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা করে দেয়, দেয় কি দেয় না?